প্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা। আমি অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, অধ্যাপক নেফ্রোলজি, পপুলার মেডিকেল কলেজ থেকে বলছি। কিডনি রোগ সম্বন্ধে সবাইকে সচেতন করার জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে থাকে। এবং এই বিশ্ব কিডনি দিবস পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে কিডনি রোগ সম্বন্ধে আরও সচেতন, আরও সজাগ করে তোলা। কিডনি রোগ একটি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। কারণ কিডনির কার্যক্ষমতা ৭৫% বেশি কমে না যাওয়া পর্যন্ত অনেকেই আসলে বুঝতেই পারেন না তারা এই মরণ ব্যাধিতে আক্রান্ত। সেই জন্য কিডনি রোগ যখন তারা ডাক্তারের শরণাপন্ন হন, তরুণে তার কিডনির প্রায় সবটুকু নষ্টই হয়ে গেছে, তখন আর করার বেশি কিছু থাকে না। তাই আমরা বলি কিডনি রোগ জীবন নাশা, প্রতিরোধী বাঁচার আশা। সুতরাং আমাদের প্রতিরোধের ব্যাপারে অত্যন্ত সজাগ হতে হবে এবং সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট চেষ্টা থাকা উচিত। সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও কিডনি রোগের প্রধান 3টি কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির যে ছাঁকনিগুলো আছে সেই ছাঁকনিগুলোর প্রদাহ। ডায়াবেটিসের যারা আক্রান্ত তাদের ব্যাপারে আমার পরামর্শ হবে আপনারা ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণ করুন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে, ঔষধ কিংবা ইনসুলিনের প্রয়োগের মাধ্যমে, এবং আপনার লক্ষ্য রাখতে হবে আপনার HbA1c মাত্রা যেন 7-এর নিচে থাকে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত। তার জন্য যদি আপনাকে 1, 2 বা 3টে ওষুধ খেতে হয়, তাও আপনাকে মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে ডায়রিয়া জনিত পানি শূন্যতা। শুধু আপনার যদি ডায়রিয়া হয় কিংবা বমি হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন অথবা বেশি পরিমাণে ডায়রিয়া কিংবা বমি হলে শিরায় ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এই পানি শূন্যতা থেকে রক্ষা করে আপনি হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে থাকতে পারেন। আমাদের দেশে শিশুদের কিডনি রোগের আরেকটি প্রধান কারণ হচ্ছে গলায় ব্যথা কিংবা চামড়ার খোসপাচড়ায় স্ট্রেপ্টোকক্কাস নামক এক ধরনের জীবাণু সংক্রমণ। সুতরাং বাচ্চাদের যদি গলায় ব্যথা হয় কিংবা চামড়ায় খোসপাচড়া হয়, তাহলে অবশ্যই দ্রুত তার চিকিৎসা করা উচিত। তা না হলে আপনার বাচ্চা কিডনি রোগে আক্রান্ত হতে পারে। পরিশেষে বলতে চাই, শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, নিয়মিত ব্যায়াম, ধূমপান বর্জন করা, চর্বিজাতীয় খাবার ও লবণ কম খাওয়া এবং পরিমিত পরিমাণ পানি গ্রহণ করা কিডনিকে সুস্থ রাখতে অনেকাংশে সাহায্য করে। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এইসব বিষয়গুলোর প্রতি সজাগ হবেন এবং এইসব বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে আপনার কিডনির স্বাস্থ্যকে সুরক্ষা করবেন।